হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আনাবিয়ার ইচ্ছা আর শখ পূরণ করতে গিয়ে এইবার আমার ১২টা বেজে যাচ্ছে, এক্সট্রা সময় দিতে হচ্ছে। এই যে গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন মুরগি পোষার জন্য কিনে এনেছি আনাবিয়ার জন্য। এখন সেই মুরগির পেছনে আমার এক্সট্রা সময় দিতে হচ্ছে। সেটা হচ্ছে এই যে এগুলো তো ভাড়া বাসায় রাখার মতো ওরকম স্পেস নাই। তো বারান্দায় রাখতে হচ্ছে। এখন বারান্দায় মুরগিগুলো পটি-মটি করে ভরায় দিচ্ছে। এগুলো আবার বারবার আমাকে এই যে পানি দিয়ে ক্লিন করতে হচ্ছে। মুরগিকে খাবার-দাবার দিতে হয়, এক্সট্রা একটা টাইম দিতে হয় এগুলোকে। এমনিতেই ভয়েসের কাজ করার সময় পাই না। তার মধ্যে এই যে এক্সট্রা একটা ঝামেলা নিয়ে এসেছি বাসায় এখন আনাবিয়ার জন্য। তো ওগুলোর পিছনে সময় দিতে হচ্ছে এক্সট্রা। এরপর চলে আসলাম মিষ্টি আলু সিদ্ধ করার জন্য। এই যে মিষ্টি আলু, জানি না এগুলো কেমন হবে, মিষ্টি হবে না কেমন হবে। অনেক বছর হয়েছে এই মিষ্টি আলু খাওয়া হয় না। আপনারা কী নামে এইটাকে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এই আলুটাকে কী আলু নামে চেনেন বা কী নামে চেনেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এগুলো এখন প্রেশার কুকারে তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিব, কারণ আমার হাতে একদমই সময় নেই, অন্য কাজ করতে হবে। তো আনাবিয়াকে দিব। ও অনেক ছোটবেলায় খেয়েছিল আর আজকে মানে বোঝার পরে এই প্রথম খাবে। তো জানি না ওর রিয়াকশন কী হবে এগুলো দেখে। আর এখনকার আলুগুলো ওরকম মিষ্টি হয় না আগের মতো। তো দেখা যাক এগুলো যে কেমন হবে। তো আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, প্রেশার কুকারে বসিয়ে দিব। আগে যখন আমরা ছোট ছিলাম গ্রামে, তখন আমরা হচ্ছে রান্নাবান্না শেষ হওয়ার পরে এই মিষ্টি আলু চুলায় পোড়া দিয়ে খেতাম, আর এত সুন্দর একটা মিষ্টি আলুর গন্ধ বের হতো, খুবই মজা লাগতো খেতে। সেই দিনগুলো অনেক মিস করি। নানু বাড়িতে চুলায় একদম রান্নাবান্না শেষ হওয়ার পরে জ্বলন্ত কয়লা থাকতো, সেই কয়লার মধ্যে আমরা এই মিষ্টি আলু পুড়ে নিয়ে গাছের উপরে উঠে মজা করে খেতাম, মিষ্টি আলু ছিলতাম আর খেতাম। সেই দিনগুলো অনেক মিস করি। সে অনেক বছর পরে আজকে আবারও এই মিষ্টি আলু আমি সিদ্ধ করছি, একটু লবণ দিব, এতে করে খেতে মজা লাগে। চলেন আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই করি আজকে। সুমি ইসলাম বলেছে, আপু তোমার জন্যই গল্প শোনা নেশা হয়ে গেছে, তাই তুমি যখন ভয়েস করা বাদ দিয়ে দেবে তখন আর গল্প শোনা হবে না। তোমার তুলনা তুমি ছাড়া আর কেউ হবে বলে মনে হয় না। অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তাহরিম নূর বলেছে, শামীম চলে গেল, তুমিও চলে যাবা শুনে কষ্ট লাগছে। আমার মনে হয় তোমার আর শামীমের গল্প বেশি, আর আমাদের দুজনের আর তোমাদের দুজনের জুটিটাও সব থেকে বেস্ট। আমি যখন থেকে গল্প শোনা শুরু করেছি তখন থেকেই তোমাদের দুজনের গল্পই শুধু শুনি। জানো, গল্পের মধ্যে যখন তুমি অনেক আজগুবি আজগুবি কথা বলো তখন অনেক হাসি, আবার কষ্টের কথাগুলো যখন বলো তখন অনেক কান্না করি। বেলি ফুলের মালা গল্পটা শুনে আমি কাঁদতে কাঁদতে শেষ। কিন্তু 24-25 সালের মাঝামাঝি সময়ে প্রায় 1 বছর গল্প শোনা হয়নি, কিন্তু এখন আবার শুনি। পুরনো গল্পগুলো অনেক ভালো লাগে। ভালোবাসা অবিরাম সবাইকেই এতটা সাপোর্ট করার জন্য। নাদিয়া আহমেদ নদী বলেছে, আমাদের তোমায় আমাদের তোমার মায়ায় জড়িয়ে এখন তুমি এটা বলতে পারো না। শ্যামবতী, তোমার জন্যই তো গল্প শুনি, তুমি ছেড়ে দিলে আমিও ছেড়ে দিব আপু। আচ্ছা, পর্দা নারীর রূপের ভূষণ, নাম নেই এখানে। খবরদার আপু, শামীম ভাইয়ার মতো স্বার্থপর হবে না বলে দিলাম। তারপর মুন্নি আক্তার, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? তুমি গল্প বলা বন্ধ করো না আপু, অন্তত মাঝে মধ্যে অন্তত তোমার কণ্ঠটা দিও, আমরা তোমাকে খুব মিস করব। আমাদেরকে এমন একা ফেলে চলে যেও না। তারপর যারা ফারুকি বলেছে, আপু তুমি প্লিজ আমাদের ছেড়ে যেও না, আমরা অনেক কষ্ট পাবো। তুমি ভয়েস করা ছেড়ো না আপু, আমাদের এইভাবে গল্প উপন্যাস শুনিও প্লিজ আপু। এটা কি বললে হয়? সবারই সব কিছুর একটা শেষ আছে, তো দেখা যাক। আরিয়া আফরোজা, বোন মনটা খারাপ হয়েই গেছে, প্লিজ 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 তোমার ভয়েস গল্প শেষ করবে না প্লিজ, সব সময় তোমার ভয়েসের গল্প শুনবো। তারপর সোমা,
সোনালিকা দিদি, তোমার গল্প আর তোমার ভয়েসটা আমার খুব খুব ভালো লাগে শুনতে, আর তোমার ওই মিষ্টিটারও খুব ভালো লাগে আমার। তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে দিদি। তুমি গল্প বলা ছেড়ে দিও না, আমার খুব কষ্ট হবে সোনালিকা দিদি। তারপর তানহা ইসলাম জুই, যাই করো তুমি সুস্থ থাকো আর আমাদের সুন্দর সুন্দর ভয়েস উপহার দাও। দয়া করে বন্ধ কইরো না ভয়েস দেয়া আপু। অনেক কমেন্ট এসেছে, অনেক অনেক ভালোবাসেন আপনারা আমাকে, আমি জানি। তারপর আপু, আমি তোমার কণ্ঠ ছাড়া আর কারোর গল্প শুনি না, তোমার কণ্ঠর মতো আর কারোর কণ্ঠ নেই। লাভ ইউ সো মাচ আপু, তোমাদের সবাইকেও অনেক অনেক লাভ ইউ, আমাকে এতটা ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য। পর জয়ন্তী, সোনালিকা বনু, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। সোনালিকা বনু, তোমাকে বুক ভরা অফুরন্ত ভালোবাসা রইল। তারপর মাহদিবা খান মেঘ, আপনার জন্য ভালোবাসা সারা জীবন থাকবে। থ্যাংক ইউ। তারপর আজ 5 বছর ধরে তোমার ভয়েস শুনি, শামীম চলে গেছে আর এখন তুমিও যদি চলে যাও তাহলে আমাদের কি হবে? হিমু আর তোমার ভয়েস ছাড়া কারো ভয়েস ভালো লাগে না, কারোটা শুনিও না প্লিজ, ভয়েস করা ছেড়ে দিও না। তারপর মৌমিতা, তোকেও অফুরন্ত ভালোবাসা ও স্নেহাশিস পাঠিয়ে দিলাম বনু। আনাবিয়া মাম্মা আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকিস, সুস্থ থাকিস সবসময় বনু। সুমাইয়া সাথী, আপনি গল্প বলা ছেড়ে দিলে আমিও গল্প শোনা ছেড়ে দিব, কারণ আপনার কণ্ঠে গল্প শুনে আমার এই উপন্যাস জগতে পা রাখা। তারপর এমডি হেলাল হোসেন, গল্প শোনাটা শুরু হয়েছিল 2019-এর মাঝামাঝি সময়তে, তখন তোমার নামটাও জানতাম না। এখন অবধি তোমার গল্প ছাড়া অন্য কারোর গল্প ভালো লাগে না। তাদের জায়গা থেকে তারা অনেক সুন্দর কাজ করে, কিন্তু পছন্দের মানুষ তো একজনই হয়, তাই না? শামীম ভাইয়ের চলে যাওয়াটা মেনে নিতে পেরেছি, শামীম ভাইয়ের জায়গায় এখন হিমু ভাই আছে, ভালো লাগে। তবে তুমি চলে গেলে আমাদেরও গল্প ইতি এখানেই হয়ে যাবে। আল্লাহ কি বলে, এতটা ভালোবাসে আমাকে সবাই। তারপর বলেছে আফসানা মনি, আপি আপনার গল্পের এই জগৎটা বিশাল বড় আপি, আপনাকে আমরা সবাই অফুরন্ত ভীষণ ভীষণ ভালোবাসি আপি। আপনি চলে গেলে আমার গল্প শোনার অবসান ঘটবে আপি, আমি অনেকটাই ইন্ট্রোভার্ট, তাই গল্প শুনেই একটু ভালো থাকি। আপনি আপনার কণ্ঠ ছাড়া আমি অন্য কারোর কণ্ঠে গল্প শুনিই নাই। আমি 19 সাল থেকে গল্প শুনি শুধু আপনার কণ্ঠে, এতগুলো ভালোবাসা আপুমনি। আপনাদের সবাইকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং মনে জায়গা দেওয়ার জন্য। তো আজকের কমেন্টগুলো এই পর্যন্তই পড়লাম, নেক্সট টাইম ইনশাআল্লাহ আবারও আপনাদের কমেন্ট পড়বো। আপনারা আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, যদিও ভিডিওতে আমি পড়ি না, কিন্তু আমি যখন খুব আপসেট হয়ে যাই, মন খারাপ থাকে, ডিপ্রেশনে চলে যাই, তখন আমি আপনাদের কমেন্টগুলো পড়ি, আমার খুব ভালো লাগে। তো এভাবেই সবাই আমাকে ভালোবেসে যাবেন। আর গল্পে ভয়েস করা হয়তো আজকাল ছাড়বো না, কিন্তু ছেড়ে দিব খুব শীঘ্রই ইনশাল্লাহ। সবারই একটা সময়ে এটি ঘটবে, এটাই স্বাভাবিক, এটা সময়ের সাথে সাথে মেনে নিতে হয়, মেনে নিতেই হবে, এটা আসলে কিছু করার নেই। সবারই সব কিছুর একটা শেষ আছে, তাই না? সবারই একটা ব্যক্তিগত লাইফ আছে, সবারই জীবনে স্বামী সন্তান সংসার সব কিছু নিয়েই জীবন, এটা মেনে নিতেই হয়। তো হয়তো খুব শীঘ্রই না হোক, তবে এটি ঘটবেই, এটা নিশ্চিত থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে আজকে শুধু আপনাদের কমেন্টগুলোই পড়লাম, আর সেই সাথে সংসারের নানান রকম কাজকর্ম করলাম। আজকে টমেটো ভর্তা বানিয়েছি, অনেক দিন হলো টমেটো ভর্তা খাই না, বেশ খেতে মন চাচ্ছে, তো এই জন্য একদম ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে টমেটো ভর্তা বানালাম, সেই সাথে একটা সবজি রান্না করলাম। এই যে খুব মজার এই সবজিটা রান্না করলাম, এরপর সাথে একটু ভারী করে ডাল রান্না করেছি, আনাবিয়া ডাল খেতে মাশাল্লাহ পছন্দ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ,
সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমাকে এভাবেই ভালোবেসে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ